ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 4ই আগস্ট থেকে অর্থাৎ আগামী সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ 10ই অক্টোবর আগস্ট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা থাকতে চলেছে। কারণ আগামী 7 দিনের মধ্যে চন্দ্রদেবের বিশেষভাবে পরিবর্তনের প্রভাব আপনাদের উপরে পড়তে চলেছে। বেশ কিছু জায়গায় আপনাকে যেমন সমস্যা কিছু দিতে পারে, বেশ কিছু সমস্যার সমাধান করবে, বেশ কিছু জায়গায় আপনাকে উন্নতি এবং সফলতা দিতে চলেছে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপনি যদি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের অর্থ, প্রেম, পরিবার, স্বাস্থ্য, কেরিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু একটা বিশেষ একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্রের এই গোচর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা না কেটে না স্কিপ করেই আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনি যদি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই প্রভাবশালী এবং একটা কার্যকরী ভিডিও হতে চলেছে। তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, যেটা হচ্ছে আপনাদের জন্মছকে যদি চন্দ্রদেব খারাপ প্লেসমেন্টে না থাকে, অর্থাৎ যদি তার সাথে আরও কোনো অশুভ গ্রহের উপস্থিতি না থাকে, তাহলে কিন্তু আপনার জন্য অবশ্যই সামাজিক ক্ষেত্রে বা আপনার কাজের জায়গায়, আপনার সোসাইটিতে, আপনার পরিবারে আপনার যে সুনামটা আপনি পাচ্ছিলেন না ওটা কিন্তু পাবেন। আপনার গুরুত্বটা বাড়তে চলেছে, আপনার গুরুত্বটা অবশ্যই বৃদ্ধি পাবে আপনার পরিবারের লোকজনদের কাছে বা আপনার কাজের জায়গায় আপনার সহকর্মীদের কাছে। বন্ধুবান্ধবের কাছ থেকেও কিন্তু আপনি বেশ ভালো কিছু পেতে পারেন, সম্ভাবনা সেখানে রয়েছে। যারা রাজনীতি ক্যারিয়ারে রয়েছেন তাদের জন্য বলবো একটু দেখে চলতে, বাট আপনাদের উন্নতির সুযোগ খুবই ভালো। তাই আপনি আপনার দিক দিয়ে চেষ্টাটা 100% রাখবেন, তাহলে কিন্তু ভালো ফল হবে। যারা বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু সফলতা কোনোভাবে আপনার হাতে আসেনি, তো সেই জায়গায় কিন্তু এবার আপনার প্রাপ্তি ঘটবে। যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ যারা নেওয়ার চেষ্টা করে থাকেন, বিশেষ করে যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অলরেডি একটু যে কোনো বিষয়ে গভীরভাবে জানতে বুঝতে পছন্দ করেন, তো সেখানে আপনারা বেশ ভালো সুফল, ভালো সুনামি পাবেন। যারা কোনো রকম জার্নালিজম বা অন্য কোনো ডিপ রিসার্চ, একটু গোপনীয়তার সাথে কাজকর্ম এমন কোনো জায়গায় যারা কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনকালটা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার স্বাস্থ্য সামান্য একটু ধ্যান রাখবেন, মাঝে মধ্যে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এগুলো হতে পারে, আর তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, তবুও একটু ধ্যান রাখবেন। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার খরচটাকে নিয়ন্ত্রণে আনবেন। একটু হিসাবের বাইরে খরচ হতে পারে, তাই আপনাকে সেটা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। খরচটা একটু বুঝে করবেন, তাহলে বেটার ফল পেয়ে যাবেন। মা বাবার কাছ থেকে আপনি কিছু পেতে পারেন, সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে আপনি আপনার টার্গেট অ্যাচিভের ক্ষেত্রে সময় সুযোগটা খুবই ভালো পেতে চলেছেন। যদি কোনো টার্গেট নিয়েছেন অলরেডি, সেটা কিন্তু আগামী 7 দিনে সেটা পূরণ হতে পারে। আর একটা ছোটোখাটো কোনো কাজ যদি আপনি খুঁজছেন সেটা পেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। কোনো কাজকে কমপ্লিট করার যদি কোনো টার্গেট নিয়েছেন তো সেটা হতে পারে, সম্ভাবনা এমনটাই রয়েছে। আপনার মধ্যে সাহস, কনফিডেন্স, এনার্জি লেভেলটা কিন্তু সেই রকমই ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে মাঝে মধ্যে মাইন্ড সুইংয়ের একটা প্রবণতা আপনার মধ্যেও কাজ করতে পারে, যেটা আপনার কাজে ডিলে আনতে পারে। ধ্যান রাখুন, এই যে বিষয়টাকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে। প্রয়োজনে কিছু উপাচার ফলো করবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাবশালী হচ্ছে, সেটা হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই একটা বড়সড় উন্নতির সুযোগ থাকতে লক্ষ্য করা যাবে। হঠাৎ প্রাপ্তিস্বরূপ কিছু প্রাপ্তি ঘটতে পারে, হঠাৎ পুরনো কোনো টাকা পয়সা যেগুলো বাকি ছিল ওইগুলো রিটার্ন চলে আসতে পারে। কোনো ব্যবসায়িক ক্ষেত্রে আপনার বিনিয়োগ করা রয়েছে, কোনো প্রপার্টিতে বিনিয়োগ করা রয়েছে, ওইটা আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে খুব ভালো রিটার্ন দেবে। অর্থাৎ আগামী 7টা দিনের মধ্যে আপনার আর্থিক ক্ষেত্রে আচমকা উন্নতির সুযোগ যেমন আসতে পারে, তেমনটা কিন্তু ডাউনফলও দিতে পারে। কারণ অষ্টমে রয়েছে বৃহস্পতি এবং শুক্রদেবের, যার কারণে আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা আছে তেমনই কিন্তু আপনার কিছু খরচপাতি লেগে থাকতে পারে। হঠাৎ করে কিছু খরচ হতে পারে। মেডিকেল সেক্টরে খরচটা বেশি লক্ষ্য করা যেতে পারে। এমনকি আপনার লাক্সারিয়াস কিছু জীবনযাপন করতে গিয়ে, কিছু স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে খরচপাতি বেড়ে যেতে পারে, সেটা ধ্যান রাখবেন।
এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা প্রভাব থাকবে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধবের মধ্যে রিলেশনের জায়গাটা কিন্তু অনেকখানি ইমপ্রুভমেন্ট থাকবে। সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন, সম্ভাবনা সেখানে অত্যন্ত ভালো রয়েছে, আপনারা গুরুত্ব রাখতে পারেন। বিদেশে যোগাযোগ তো থাকবেই। যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড আপনারা অবশ্যই ইনভেস্টমেন্টের সুযোগ ভালো পাবেন, তবে অবশ্যই সেখানে নিজেকে সামলে ইনভেস্টমেন্টটা করবেন। অর্থাৎ কেউ বলল আর আপনি কারোর কথায় এসে ইনভেস্টমেন্ট করে ফেললেন, এরকমটা যেন না হয় ধ্যান রাখুন। আপনি নিজের বুদ্ধিমত্তার সাথে নিজে অ্যানালাইজ করে বা কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানেও কিন্তু আপনারা লাভবানের সুযোগ পেয়ে যাচ্ছেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা যদি কোনো অনলাইন রিলেটেড কাজকর্ম ব্যবসাপাতি শুরু করেছেন বা করতে চাইছেন, নিঃসন্দেহে আপনার সেই ব্যবসা আজকের দিনে বা আগামী 7 দিনে আপনি কিন্তু খুব ভালো একটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন। আপনার ভাগ্য যেখানে আপনাকে সহায়তা দিচ্ছিল না, সেখানে কিন্তু আপনার ভাগ্যের ফুল সাপোর্ট আপনি কিন্তু পাবেন। ভাগ্যে উন্নতির সুযোগ খুবই ভালো রয়েছে। আপনি আপনার সিনিয়র বা আপনার পিতা বা আপনার থেকে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের কাছ থেকে আপনি কোনো উপদেশ, আশীর্বাদ কিছু পেতে পারেন, যা আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে অবশ্যই প্রভাবিত করবে এবং সেখানে আপনাকে নতুন সুযোগ, নতুন উন্নতির রাস্তা খুলে দিতে পারে। সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কালটা ঠিক ততটাই বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যিনারা অনেক দিন ধরে প্রপার্টিতে ডিল করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সেই প্রপার্টি ডিল ফাইনাল হতে পারে। কোনো মার্কেটিং সেক্টরে বা কোনো এজেন্সিতে কাজ করে থাকেন, সেখানে আপনার টার্গেট অ্যাচিভের ক্ষেত্রে সময়কালটা খুব ভালো থাকবে। আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন বা লক্ষ্য স্থির যেটা রেখেছেন ওটা কিন্তু প্রাপ্তিতে বা সেখানে অগ্রগতি খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনার ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। বেশ কিছু যাত্রা হতে পারে, আপনারা ট্রাভেল করতে চলেছেন বা ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক জায়গাতে অত্যন্ত শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন, পরিবারের পরিবেশ অনেকটা শান্তিপূর্ণ জায়গায় ফিরে আসবে। কর্মক্ষেত্রে নানান সুযোগ থাকবে, নানান অপরচুনিটি আপনার কাছে থাকতে চলেছে, আপনি নানান দিক দিয়ে সুযোগ কিন্তু পেতে পারেন। তাই আপনি আপনার চেষ্টা 100% রাখুন, তাহলে কিন্তু ফল ভালো পাবেন। বিদেশে যাওয়ার জন্য সময়কাল খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই বিদেশ যাত্রা করতে পারেন, সেদিক দিয়ে দিনকাল খুব ভালো। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি, অন্য কোনো সেক্টরে আপনার ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকলে করতে পারেন। জমি কিনবেন বেচবেন, গাড়ি কিনবেন বেচবেন, এই ধরনের জায়গায়ও কিন্তু আপনাদের জন্য সময় ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনাদের বলবো সামান্য একটু খেয়াল রাখতে। এখানে আপনার মায়ের হেলথ কোনো কারণে খারাপ হতে পারে, ধ্যান রাখবেন। আর পরিবারে ছোট ছোট বিষয় নিয়ে কোনো যেন মতবিরোধ না তৈরি হয়, বা যদি তৈরিও হয় সেটা যাতে বেশি বাড়াবাড়ি না হয়, সেটাকে একটু আপনাকে ধ্যান রাখতে হবে। আর আপনি আপনার নিজের মান সম্মানটাকে বজায় রাখতে অবশ্যই আপনাকে কিছু জায়গায় সতর্ক থাকতে হবে। কোথায় কি কথা বলছেন না বলছেন বুঝে চলবেন, তাহলে কিন্তু বেটার হবে। শত্রুদের থেকে একটুখানি আপনাকে বুদ্ধিমত্তার সাথেই চলতে হবে, তাদের সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা পরিবেশ যাতে না তৈরি হয় সেটা খেয়াল রাখুন, তাহলেই দেখবেন বেশি করে পজিটিভিটি বজায় থাকবে। উপচার হিসাবে আপনি অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার জপ করুন। আর হচ্ছে কি, মহাদেবের পুজো করবেন, চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, কিছু হালকা রঙের পোশাক পরবেন কয়েকটা দিন, তাহলেও আপনি বিশেষভাবে উপলব্ধি করবেন ভালো ফল। আর মায়ের সেবায় গুরুত্ব রাখবেন, মায়ের দিকটা ধ্যান রাখুন, সেক্ষেত্রে কিন্তু আপনার চন্দ্রদেব অনেক বেটার রেজাল্ট দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।